নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএনে আপনাদের স্বাগত। আপনারা সবাই এসএসসিএনে ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ লাইভ দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই ৭৭টা ম্যাচ হয়ে গেছে এবং ৭৭টা ম্যাচ আমরা বলতে পারি মিড পয়েন্ট। এবং এই ৭৭টা ম্যাচে ইতিমধ্যেই কিন্তু সিএফএল এ গোলের বন্যা আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত ৭৭টা ম্যাচে মোট ১৯৭টা গোল হয়েছে। এবং আজকে যে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে আছে অভিষেক দাস, প্রাক্তন ফুটবলার। আমরা আলোচনা করব এবারের এই যে ১৯৭টা গোল হলো এই মোট ৭৭টা ম্যাচ থেকে, তার গোল মেশিন কারা, তার টপ স্কোরার কারা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অভিষেক, এবারের সিএফএল এত গোল কিভাবে দেখছো? অবশ্যই একটা খুব পজিটিভ দিক, কারণ ফুটবল যারা মাঠে দেখতে আসে তারা সবসময় গোল এক্সপেক্ট করে, গোল তাদের বেশি আনন্দ দেয়। তো সেই হিসাবে এবারের কলকাতা লিগ কিন্তু খুব জমজমাট একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, যেখানে প্রচুর গোল হচ্ছে, বাঙালি ছেলেরা গোল করছে। এটা আমাদের বাংলার ফুটবলের জন্য অনেক ভালো। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে গতবারের তুলনায় এবার এই গোল সংখ্যা যত বেশি, এটা কি কোচেদের দক্ষতা, ওপেন ফুটবল খেলা হচ্ছে, নাকি তার পাশাপাশি দক্ষ স্ট্রাইকার আমরা এবার সিএফএল অনেক বেশি দেখতে পাচ্ছি? দেখো, অনেক কটা দিক হতে পারে। আমাদের অ্যাটাকিং স্ট্র্যাটেজিস অনেক হয়তো ইমপ্রুভ হয়েছে লাস্ট ইয়ারের থেকে। এইবারে কোচেরা অনেক নতুন কোচ এসছে কলকাতা লিগে, যারা অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলছে। বা কোনো টাইমে এটাও হতে পারে যে কোনো টিমের ডিফেন্স অনেকটা এখনও পর্যন্ত সেইভাবে গুছিয়ে উঠতে পারেনি। তো অনেকটা কটা দিক আছে, কিন্তু ফুটবলে গোল সবসময় আনন্দ দেয় দর্শকদের। ফুটবল দর্শকদের খেলা, তো আমি মনে করি যে খুব ভালোই হচ্ছে যে জিনিসটা। আমরা যদি কিছু স্পেসিফিক ম্যাচ দেখি, যেরকম ইস্টবেঙ্গল মেজারার্স ক্লাব ৭-১ হয়েছিল রেজাল্ট। আমরা দেখলাম ইস্টবেঙ্গল বিএসএস ৬-০। আমরা ডার্বি দেখলাম ৩-২। আমরা একই সঙ্গে দেখলাম এই গোটা টুর্নামেন্টে এই মুহূর্তে দাঁড়িয়ে ৩টে হ্যাটট্রিক হয়েছে। তো এই সব মিলিয়ে আমরা একটু আলোচনা করি যে আমরা একটা তালিকা বানিয়েছি এখনো পর্যন্ত টপ স্কোরার কারা। এক একজন ইন্ডিভিজুয়াল ধরে আমরা আলোচনা করি। ৬টা গোল করে তালিকায় শীর্ষে আছে ইউনাইটেড কলকাতা এসসির জিতেন মুর্মু। দারুণ সুবিধাজনক জায়গায় গোল হতে পারে এবং জিতেন কি সুপার সাব হয়ে উঠবে, ঠিক তাই হলো। এবং আজকের খেলার ফলাফল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ১, ক্যালকাটা পুলিশ ক্লাব ০। কবলে পড়েছিল, তারপরেই গোলের ফিস্ট এবং জিতেন মুর্মুর ফিনিশিং টাচটা আকাশ ওরাওয়ের বলে ফিস্ট করেছিল সেই। জিতেন মুর্মু কলকাতা পুলিশের বিরুদ্ধে একটা গোল করেছে, খিদিরপুরের বিরুদ্ধে একটা গোল করেছে, সাদান সমিতির বিরুদ্ধে একটা গোল করেছে, এবং যেমনটা বললাম ওয়ারি অ্যাথলেটের বিরুদ্ধে তার হ্যাটট্রিক আছে। জিতেন মুর্মু কিভাবে দেখছো তার পারফরমেন্স? টু বি অনেস্ট, যদি লাস্ট 7-8 ইয়ার্সে আমি কোনো বাঙালি স্ট্রাইকার যার কথা বারবার বলতে হয়, সেটা কিন্তু জিতেন মুর্মু। আমি ওকে অনেকবার ট্রাই করেছি ডিএইচএফসিতে, আমি যখন স্কোয়াডের দায়িত্বে ছিলাম অনেকবার ট্রাই করেছি যাতে ও ডিএইচএফসির কালার ওর গায়ে চাপাতে পারি, বাট প্রতিবারই আমি ব্যর্থ হয়েছি। এটা আমার কাছে একটা আফসোস। এই ছেলেটা সত্যি অনেক, যা আছে তার থেকে অনেক বেশি পোটেনশিয়াল আছে। এখনও আমি বলছি যে এখনও অনেক দূর যেতে পারবে। ও আইএসএল মেটেরিয়াল। তো ও আশা করি এবছর যা ফুটবলটা খেলছে নিশ্চয়ই এর থেকে আগে ওকে দেখতে পাবো। জিতেন মুর্মু তো এর আগের বছর অত্যন্ত ভালো পারফর্ম করেছিল। ও লাস্ট 4-5 ইয়ার্স খুব ভালো পারফর্ম করছে। মিডলে ওর একটু হাঁটুতে সমস্যা ছিল, তার জন্য একটু পিছিয়ে পড়েছিল, কিন্তু আবার ও সময় ফিরেছে, সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। জিতেন মুর্মুর খেলার ধরনটা যদি আমাদের একটু ব্যাখ্যা করো আমাদের দর্শকদের। ও হচ্ছে গোলের সামনে খুবই পেনিট্রেটিভ স্ট্রাইকার। একদম ওই যে আমরা বলি না যে গোলের কাঠিতে বলটা রাখতে হয়, একদম পুরো ওই গোল গেটিং স্ট্রাইকার। গোলটা খুব ভালো চেনে। ও যদি 5টা শট মারে 4টে গোলে থাকে, এটা ওর সবথেকে বড় প্লাস পয়েন্ট। আর খুবই দক্ষ 1:1 বা স্কিল যদি আমরা বলি যে ডি বক্সের বাইরে বা একটা স্ট্রাইকারের যে গুণাবলী থাকা দরকার, শুটিং, ওর প্লেসমেন্ট, ওর হেডিং, আর ওর বক্সের মধ্যে 1v1 বিট করার ক্ষমতা, সেটা সবার থেকে ওকে আলাদা করে। তো জিতেন মুর্মু ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছ? দেখো, ও অনেক বছর খেলে ফেলেছে, টু বি অনেস্ট এজটাও অনেকটাই প্রায় হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে এখনও আমাদের যেভাবে ইন্ডিয়ান ফুটবলে যারা গোল গেটার তাদের একটা ক্রাইসিস আমরা সবসময় দেখতে পাই, সেই জায়গায় কিন্তু জিতেন মুর্মু এখনও আইএসএল মেটেরিয়াল আমার মনে হয়। ও আইএসএল খেলতে পারবে যদি নিজেকে একটু ঠিকঠাকভাবে রাখে। আমরা দেখলাম যে বাংলা যখন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো, নরহরি শ্রেষ্ঠা
নরহরি শেষটা বয়স হয়ে গেছে, কিন্তু আমরা দেখলাম নরহরি শেষটা পায়ে বল মানেই গোল। জিতেন মুর্মু কি অ্যানাদার নরহরি শ্রেষ্ঠ অফ বেঙ্গল? আমার মনে হয় যে নরহরির যে কোয়ালিটি আছে তার থেকে ফার 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 বেটার কোয়ালিটি জিতেন মুর্মু হোল্ড করে, কিন্তু ওই জায়গাটায় পৌঁছাতে পারেনি যে জায়গাটায় নর লাস্ট কয়েক বছর নিজেকে প্রতিষ্ঠা করেছে। তো আমার মনে হয় যে এবছর যদি সিএফএলটাও ভালো করে খেলে, আই লিগেও যদি কোনো টিমে যেতে পারে, তাহলে কিন্তু ও নরহরিকেও ছাপিয়ে যাবে। আচ্ছা, জিতেন মুর্মুকে নিয়ে আমরা আলোচনা করলাম। জিতেন মুর্মুর পর তালিকায় দ্বিতীয় যেজন আছেন তিনি হচ্ছেন বিদ্যাসাগর সিং। বিদ্যাসাগর সিং এবার খেলছেন ভবানীপুরের হয়ে। ছিল এখানে আজকের ম্যাচ, এবং এই সেই গোল বাঁ দিক থেকে চমৎকার সুকুরামের গ্রাউন্ডার একটি সেন্টার, এবং বিদ্যাসাগর সিং বাঁ পায়ের জোরালো শটে 1-0 গোলে এগিয়ে দেয়। এই সেই দ্বিতীয় গোল যেখান থেকে পেনাল্টি আসে, এবং এই পেনাল্টি থেকে দ্বিতীয় গোল বিদ্যাসাগর সিং ডান পায়ের ইনস্টেপে গোলের জালে জড়িয়ে দেয়। টাইম স্কোর শারদান সমিতি 0, ভবানীপুর এফসি 2। দেখুন সেই গোলটি অ্যাসিস্ট করলো সর্দার, গোল করলো বিদ্যাসাগর সিং। চমৎকার শট ছিল, কিন্তু এখানে সুযোগ সন্ধানী বিদ্যাসাগরের প্রথম গোল। এবারে গোলটি দেখুন বিদ্যাসাগর সিং এর দূর থেকে শট। দ্বিতীয় গোল বিদ্যাসাগর সিং এর দূর থেকে শট। টুর্নামেন্টের প্রথম যে হ্যাটট্রিক সেটা কিন্তু বিদ্যাসাগর সিংই করেছিল। এখনো পর্যন্ত বিদ্যাসাগর সিং মোট 5টা গোল করেছে। খিদিরপুরের বিরুদ্ধে 3টে গোল হ্যাটট্রিক, এবং সাদান সমিতির বিরুদ্ধে 2টো গোল, মোট 5টা গোল। কোথায় দাঁড়িয়ে আছে, কতটা সম্ভাবনা আছে বিদ্যাসাগর? তোমার ট্র্যাক রেকর্ডটা অনেক বেটার। বিদ্যাসাগর আই লিগ খেলেছে। বিদ্যাসাগরকে কিভাবে মূল্যায়ন করছে? বিদ্যাসাগর আমার সাথে একই টিমে ছিল, আমিও সতীর্থ ছিলাম একটা টাইমে। আমি ওকে যতটা জানি, ও কিন্তু খুব মুডি। ওর যে দিন থাকবে সেই দিনে তুমি এখন যদি পরিসংখ্যানও দেখো, একদিনও 3 গোল করেছে, একদিন 2 গোল, বাকি ম্যাচগুলো কিন্তু ও গোল পায়নি। সেদিক থেকে জিতেন আর বিদ্যাসাগর সম্পূর্ণ আলাদা মেরুর 2 প্লেয়ার। বিদ্যাসাগর একটু চান্সেসটা কনভার্ট কম করে, কিন্তু যেদিন আবার করে হ্যাট্রিক 2 গোল এইভাবেই ও করে। তো এই সিজনটাও ভালোই খেলছে। আমাদের এগেনস্টেও অনেক সুযোগ পেয়েছিল, কিন্তু গোলে রাখতে পারেনি, সেভ করে দিয়েছে। হার্ড লাক, বাট স্টিল ও একটা ইম্পর্টেন্ট প্লেয়ার ভবানীপুরের জন্য। বিদ্যাসাগরের টুর্নামেন্টে ফোর্থকামিং ম্যাচেস বিদ্যাসাগর কতটা এগোতে পারবে বলে মনে হয়? হ্যাঁ, ও খুব লিটল স্ট্রাইকার। আমার মনে হয় ও সব থেকে পজিটিভ যেটা, ও খুব গোলে শট মারার চেষ্টা করে, যেটা দেখবে তুমি বেশিরভাগ স্ট্রাইকাররা করে না। তারা ভাবে হয়তো যে একটা ওয়ান টাচে গোল করে দেবো বা কিছু, কিন্তু বক্সের বাইরে থেকে শুটিং যে এবিলিটিটা, বিদ্যাসাগর কিন্তু 2 বছর আগে আমার মনে যতটা সম্ভব আই লিগের টপ স্কোরার ছিল ইন্ডিয়ানদের মধ্যে। তো সেই জায়গায় কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স প্লেয়ার। ভবানীপুরকে আশা করি আগামী দিনে অনেক আগে নিয়ে যাবে। নেক্সট 3 নম্বর, যাকে নিয়ে এবার সিএফএল অনেক আলোচনা হচ্ছে, সাহিল হরিজন। ইউনাইটেড এসসির প্লেয়ার। এখনো পর্যন্ত এরিয়ানের বিরুদ্ধে 1টি গোল করেছে, পিয়ারলেসের বিরুদ্ধে 1টি গোল করেছে, মোহন স্পোর্টিংয়ের বিরুদ্ধে 2টো গোল করেছে, এবং খিদিরপুরের বিরুদ্ধে 1টি গোল করেছে। মোট 5টা গোল ইতিমধ্যেই করে ফেলেছে সাহিল হরিজন। এবং সেই গোলটি দুর্দান্ত সাহিল হরিজন 1-1 গোলে সমতা ফেরান একেবারে অ্যাডেড টাইমে। বলতে বলতে রেফারি শেষ বাঁশি বাজিয়ে খেলা শেষ করে দেন। ফাইনাল স্কোর লাইন চুচুড়া স্টেডিয়াম থেকে ইউনাইটেড স্পোর্টস ক্লাব 1, পিয়ারলেস স্পোর্টস ক্লাব 1। এক্ষেত্রে তার মার্কারকে এড়িয়ে চমৎকার একটা জাম্প করেছিলেন, বলটিকে দারুণভাবে মিট করেন। রেমরুয়াতা ডেলিভারি, সাহিল হরিজন 2-0। বারংবার প্রয়াসের পর এই ক্ষেত্রে সফল। ইন্স্যুরেন্স গোল পেয়ে গেল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রতিনিয়ত বজায় রেখে চলেছেন সাহিল হরিজন। ফক্স ইন দ্য বক্স। রেমরুয়াতার বাড়ানো বলে পা ছুঁয়ে অনায়াসে দ্বিতীয় গোলটি করে গেলেন। নিয়ে যাবে তাদের টপ 3-তে। স্কিলফুল প্লে সাহিল হরিজন, অ্যাবসলিউট ব্লাইন্ডার, দৃষ্টিনন্দন ফিনিশ, অনবদ্য কোয়ালিটি। প্রথমে চেস্ট ট্র্যাপ, ডান পায়ে ম্যানকে এলিমিনেট, এবং বাঁ পায়ে ক্লিনিক্যাল ফিনিশ, অসামান্য ফিনিশ। কিছুই করবার ছিল না গোলরক্ষক শুভজিৎ ভট্টাচার্যের। একটা সংঘবদ্ধ পারফরমেন্স।
রেফারি প্রতীক মণ্ডলের ফুল টাইম হুইসেল। মরশুমের দ্বিতীয় জয় ইউনাইটেড স্পোর্টস ক্লাবের। এবার সেন্সেশন অফ সিএফএল। তুমি যদি আমাকে বলো তাহলে আমি জিতেন আর বিদ্যাসাগরের থেকেও সাহিলকে এগিয়ে রাখবো, কারণ বয়সটা অনেক কম। সেই জায়গায় ও গোলের সামনে যে ম্যাচুরিটিটা দেখিয়েছে, তুমি যদি ওর গোলগুলো দেখো, যেটা আমরা মাঠে গিয়ে দেখতে চাই, দর্শকরা দেখতে চায়, চোখ ধাঁধানো গোল, সেটা কিন্তু ওর পা থেকে এসছে। এবং একটা না, একটা হয়তো কোনো স্ট্রাইকার এমনি করে দিতে পারে, কিন্তু ও বারবার নিজেকে প্রমাণ করেছে সেই জায়গায়। এবং ছেলেটার অনেক বেশি ফিউচার আছে। আমি আগেও বলেছি, আন্ডার-23 ইন্ডিয়া টিমে ওকে ডাকা হয়েছে। আশা করি যদি ও সেখানে সুযোগ পায়, ও আরও নিজেকে আগের দিকে নিয়ে যেতে পারবে। এবং কলকাতা লিগটা ইউনাইটেড স্পোর্টসকে অনেক ওর ধন্যবাদ দেওয়া উচিত, যে ওকে যেভাবে ওরা আগলে রেখেছে এবং সুযোগ দিয়ে যাচ্ছে প্রতিটা দিন মাঠে প্রুফ করার। আর ওর ওপর যে ভরসাটা দেখিয়েছে ওদের কোচ বা নবাব ভট্টাচার্য, তার জন্য কিন্তু ওকে অনেক বেশি ক্রেডিট দিতে হবে। সাহিল হরিজনের স্পেশালিটি কি? আমরা যে দুজনের কথা আগে বললাম, বিদ্যাসাগর সিং বা জিতেন মুর্মু, এদের থেকে সাহিল হরিজন কতটা ডিফারেন্ট এবং কিভাবে? ওদের হিসাবে এ কিন্তু অনেক ইয়াং, সো ওর এজিলিটি আর কুইকনেস অনেক বেশি ওদের থেকে। আমার যতটা ওকে এখন, আর লাস্ট ইয়ারও খুব ভালো পারফর্ম করেছিল, 2 বছরে দেখে মনে হয়েছে খুব বেশি কমফোর্টেবল উইথ দ্য বল, অনেক বেশি কমফোর্টেবল, আর খুব মাথা ঠান্ডা রাখে গোলের সামনে। তো এই ছেলেকে নিয়ে অনেক দূর কিন্তু ভাবাই যায়। এবং অসাধারণ স্কিল, অসাধারণ দক্ষতা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে রজতদা, যে ওকে যদি অসীম বিশ্বাস, দিব্যেন্দু বিশ্বাস এই লেভেলে পৌঁছতে হয়, ওকে কিন্তু এই লেভেলে কনসিস্টেন্ট হতে হবে। 1 বছর 2 বছর না, আগামী 10 বছর বা এর থেকে ওপরের লেভেলে আই লিগে, আইএসএলে ওকে নিজেকে প্রুভ করতে হবে সমানভাবে। আমাদের বাঙালিদের যেটা আমার এখন মেন প্রবলেম মনে হয়, যে 1-2 বছর খেলে নিলেই আমরা অনেক বড় মাথা হয়ে যায়, যেটাকে বলে অনেক কিছু ভেবে ফেলি। তো সেই জিনিসটা মাটিতে পা রেখেও যদি এগিয়ে যায়, আগামী দিনে কিন্তু ভারতীয় দলেও জায়গা করে নেবে। ভেরি ইন্টারেস্টিং। এবং সাহিল হরিজন এবারের সিএফএল এ মোটামুটি যেই 2-1টা গোল করেছে, সেটা তো রীতিমতো ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে। আমরা 1, 2, 3 হয়ে গেল। এবার যদি আমরা 4 নম্বর দেখি, 4-এ অনেকজনের জায়গা আছে, একাধিক প্লেয়ার আছে যারা 4টে করে গোল করেছে। সবার প্রথমে আছে মেজারার্সের অ্যান্ডি ম্যাথো, সে করেছে মোট 4টি গোল। ডেভিড মোতলা পাঠচক্রের 4টি গোল করেছে। মাইতেই নাওরেম খিদিরপুরের 4টি গোল করেছে। শ্রীভূমির শিকরেশ্বর পিয়ুষ 4টি গোল করেছে। উত্তম হাসদা পিয়ারলেসের 4টি গোল করেছে। রেনবো এসিড সৌভিক ঘোষাল 4টি গোল করেছে। মূলত এই কয়েকটা প্লেয়ার আছে, 1, 2, 3, 4, 5, 6, এই 6 জন আছে 4টি গোল করে। এদের মধ্যে কার টপ 3-তে যাওয়ার বা টপ 2-তে যাওয়ার সম্ভাবনা তুমি দেখতে পাচ্ছ? ডেভিড মোতলা। তুমি যদি দেখো, অবশ্যই তুমি যে ছেলেটার কথা বললে, আমি জাস্ট বলতে যাচ্ছিলাম, ডেভিড মোতলা পাঠচক্র যতদিন ক্রমাগত জিতেছে, ও কিন্তু প্রতিদিন গোল করেছে। যে দিনগুলো গোল করতে পারেনি, পাঠচক্র কিন্তু আটকে গেছে। লাস্ট 2টো ম্যাচ তুমি যদি দেখো, পাঠচক্র হেরেছে একটা ম্যাচ এবং একটা ম্যাচ ড্র করেছে। 2টো দিনেই কিন্তু ডেভিড গোল করতে পারেনি। তো এই ছেলেটাকে নিয়ে অনেক দূর ভাবাই যায়, কারণ ছেলেটার অসাধারণ স্পিড আছে, একটা লড়াই করার ক্ষমতা আছে, স্কিল আছে এবং গোল করতে পারে, সবথেকে বড় কথা। তো এবং তুমি বাকি যে ছেলেগুলোর নাম বললে, তথাকথিত তারা কিন্তু ছোট দলের প্লেয়ার, তো সেই হিসাবে কিন্তু তারা ওই টিমটাকে টেনে নিয়ে যাচ্ছে। তাদের গোল স্কোরিং এবিলিটিতে ওই টিমটা কিন্তু পয়েন্ট পাচ্ছে। তো তারাও কিন্তু একটা খুব প্রশংসার দাবিদার। আর ইস্টবেঙ্গল থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 3 গোলে আছে জেসেন্টিকে আর গুইতেপেকা। এদের কি, কারণ ইস্টবেঙ্গল এখন অসাধারণ ফর্মে আছে। দেখো, ইস্টবেঙ্গল আমার মনে হয় লাস্ট 2টো ডার্বি থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ওরা যে এখন মোমেন্টামটা পেয়েছে, তো আমার মনে হয় যে ইস্টবেঙ্গল এবার খুব ভালো রেজাল্ট করবে আগামী দিনের ম্যাচেসগুলোয়। সেখানে জাসিন্টিকে অবভিয়াসলি ওদের ক্যাপ্টেন ছিল ডার্বিতেও, তুমি যদি দেখো অসাধারণ গোলটাও করেছে। তো জাসিন্টিকে লাস্ট ইয়ারও তুমি যদি দেখো, ওর কিন্তু পারফরমেন্স অনবদ্য। শুধু একটু মাঝে মধ্যে চোট আঘাতের জন্য একটু অনেকদিন মাঠের বাইরে থাকে বলে হয়তো হাই স্কোরের সেই লেভেলটায় পৌঁছাতে পারে না, বাট হি ইজ এ ভেরি গুড স্ট্রাইকার। আর সেই জায়গায় গুইতেপেকা অনেক ইয়াং এবং গুইতেও 4টে গোল অলরেডি করে ফেলেছে। আশা করি ও একটু সুযোগটা কম পায়, যদি ওকে আরেকটু বেশি সুযোগ দেওয়া হয়, আশা করি ও অনেক ভালো পারফর্ম করবে। তাহলে 97টা ম্যাচ, এই 77টা ম্যাচ, 197 গোল। জিতেন মুর্মু, বিদ্যাসাগর সিং, সাহিল হরিজন, আর ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে আরও কয়েকজন প্লেয়ার। অভিষেক তার অভিজ্ঞতা দিয়ে কি মনে করছে যে আগামী দিনে এই রেসে
এরা কে কতটা এগিয়ে থাকতে পারে সেটা দিয়ে আলোচনা শেষ করব। আমার মনে হয় সাহিল হরিজন যদি ইন্ডিয়া টিমে যাওয়ার ফলে যদি ম্যাচেস মিস না করে তাহলে কিন্তু ও এদের থেকে অনেকটা এগিয়ে যাবে। এবং ইউনাইটেড কলকাতা যেহেতু আছে জিতেন আমাদের, ওরা যেহেতু একটা ভালো মার্জিনে প্রতিটা ম্যাচ জিতছে এবং জিতেন ক্রমাগত সুযোগ পেয়ে যাচ্ছে, তো আশা করি জিতেনও একটা ভালো কন্টেন্ডার হবে, হাই স্কোরার হওয়ার এবারে। আমরা শুনলাম, অভিষেক সুন্দর ব্যাখ্যা করে বললো, আমাদের সামনে আপনাদের সামনে আমরা তথ্য তুলে ধরলাম। টপ স্কোরার গোল মেশিন এবার কলকাতা লিগ কিন্তু আপনাদের দর্শকদের, আমাদের প্রত্যেকের মন ভরিয়ে দিচ্ছে, প্রাণ ভরিয়ে দিচ্ছে। ফুটবল যার জন্য যে গোল, সেই গোল কিন্তু আমরা অসংখ্য দেখতে পাচ্ছি। তার মধ্যে বেশ কিছু গোল আছে যেগুলো কিন্তু রীতিমতো ইতিমধ্যেই আমাদের প্রত্যেকের মনে রীতিমতো দাগ কেটে দিয়েছে। অভিষেক, আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।